আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমপিট একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও সাম্প্রদায়িক চেতনা। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে বঙ্গবন্ধুর জীবনে বিভিন্ন সময়ের ঘটনা, অর্থাৎ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে এই লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তার মানে আমাদেরকে দেখো এখানে চারটা ধাপ দেওয়া আছে। এই চারটা ধাপে আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এখানে চারটা আমাদের কি করতে হবে, এই মূল কাহিনীগুলো লিখতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম এই 1 নম্বরে আমরা কি লিখতে পারি। তাহলে আমরা বলতে পারবো যে 1948 সালে মার্চ মাসে শেখ মুজিব যোগ দেন ভাষা আন্দোলনে এবং এই আন্দোলনে তিনি পুলিশের বাধা এবং নির্যাতন উপেক্ষা করে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তারপরে আমরা 2 নম্বর ধাপে আমরা কি বলতে পারি যে 1964 সালে গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ, শুরু হয় আইয়ুব বিরোধী আন্দোলন এবং আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করা হয়, গ্রেফতার করা হয়। তারপরে ধাপ আমরা 3 নম্বরে কি বলতে পারি যে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতা ঘোষণা দেন বা ভাষণ দেন এবং 26 মার্চ প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তারপরে আমাদের হচ্ছে ধাপ কত, আমাদের হচ্ছে 4 নম্বর। তাহলে 4 নম্বর ধাপে আমরা কি বলতে পারি যে স্বাধীনতা লাভের পর দেশকে পুনর্গঠনের কাজ শুরু করে, কিন্তু 1975 সালে 15ই আগস্ট তাকে সপরিবারে কি করা হয়, হত্যা করা হয়। তারপর আমরা যদি একটু নিচে আসি, আমাদের এখানে কি দেওয়া আছে যে দলগত কাজ দেওয়া আছে 3। এখানে কি বলতেছে যে এখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা করি। এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে কি করবো, আলোচনা করি। এরপর নিচে চিত্রের মতো একে পোস্টার পেপারে আমাদের করণীয়গুলো লিখিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখি। অর্থাৎ এখানে কি বলতেছে যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার, অর্থাৎ আমাদের করণীয় এখানে থাকবে হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্র, এখানে থাকবে মূলত সামাজিক ক্ষেত্র, আর এখানে থাকবে মূলত হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্র। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার, অর্থাৎ আমাদের করণীয় এখানে ব্যক্তিগত ক্ষেত্রের মধ্যে কি কি থাকতে পারে যে দেশের আইন কানুন মেনে চলবো এবং দেশকে ভালোবাসবো, প্রয়োজনে দেশের জন্য জীবন বিলিয়ে দিব। তাহলে সামাজিক ক্ষেত্রের মধ্যে থাকতে পারে যে সমাজের মানুষের ভালো মন্দ খোঁজ খবর রাখবো, সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করব এবং পাশে দাঁড়াবো। আর রাষ্ট্রীয় ক্ষেত্রের মধ্যে থাকতে পারে যে সর্বদা রাষ্ট্রের প্রতি অনুগত থাকবো এবং সকল আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব এবং সর্বদা রাষ্ট্রের উন্নয়ন সাহায্য করব। তারপর আমাদেরকে নিচে দেখো এখানে দলীয় কাজ 4 কি বলতেছে যে বঙ্গবন্ধুর মেলা আয়োজন, অর্থাৎ আমরা আগে 5 থেকে 6 জন মিলে দল গঠন করেছি এবং সেই দলে এবারও কাজ করব এবং প্রতিটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে যে কোনো একটি ঘটনাকে কেস স্টাডি হিসেবে নেব এবং সেই ঘটনা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে একটি নাটিকা, পোস্টার, পেপার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব এবং আমাদের তৈরি করা নাটিকা, পোস্টার, পেপার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 26 মার্চ বঙ্গবন্ধু মেলাতে কি করতে হবে, উপস্থাপন করতে হবে এবং এই মেলার আয়োজন করার জন্য আমরা বিদ্যালয়ের একটি স্থান বা সময় নির্ধারণ করব এবং মেলায় উপস্থিত থাকার জন্য আমরা এলাকার বিভিন্ন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানাবো এবং প্রয়োজনে শিক্ষকের সহায়তায় আমন্ত্রণ পত্র লিখতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে আমাদেরকে এই বঙ্গবন্ধু মেলা আমাদের কাজ কি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী অধ্যায়ে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।